আমি একটা বাজে কথা বলবো এখন। ছোটবেলা থেকে আমার স্বভাব ছিল মানে কোনো কাপেলসরা বসে থাকলে না মাঝখানে গিয়ে পিন করা, তারা উঠে যায় বা ডিস্টার্বেন্স ফিল করে। তো দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। বাট আমি ওদের কিছু বললে আমরা বুঝতে পারলাম ওদের মতো বসে রয়েছে, আমাকে বলছে ম্যাম আই ডোন্ট নো, মানে আমি কিছু জানি না। তো জানি না যখন আমি ওদের ভাষা বুঝতে পারছি না, ওরা আমার ভাষা বুঝতে পারছে না, চলো বাদ দাও, ওদের ছেড়েই দিই, পিন করে কোনো লাভ নেই। আমি জায়গাটা উপভোগ করি, দৃশ্যটাকে উপভোগ করি। যাদের সঙ্গে আমি গেছি তারা তো আমাকে দিকে চলে গেছে একদিকে, এবার আমি ঢুকে গেছি যেখানে ইন্টেরিয়র জিনিসপত্রগুলো রয়েছে সেদিকে। উফ মাই গুডনেস, কি অপূর্ব জিনিস সিরিয়াসলি। হ্যাঁ, টু মাস্ট কস্টলি, ভীষণ দাম প্রত্যেকটা জিনিসের, কিন্তু যে জিনিসটা তোমার বাড়িতে থাকবে না একদম তোমার রুমের শোভা বাড়িয়ে দেবে। আমরা এখানে কলেজ থেকে গেছি, মানে পুরো বেশি টাকা নিয়ে যাইনি, কিন্তু যা টাকা আছে ক্যাশ হোক কার্ড হোক যে সামথিং তো আছে, সব মিলিয়ে হয়তো হায়েস্ট দুটো জিনিস পছন্দ হবে, হায়েস্ট দুটো জিনিস, কিন্তু আমার প্রত্যেকটা জিনিস পছন্দ হচ্ছে। এখানকার পিলো কভারগুলো, মিররগুলো, প্লেটগুলো, কাপগুলো, কন্টেনার, চাদর, সোফা, আমার সমস্ত জিনিস এত বেশি ভালো লাগে মনে হচ্ছে নিজেকে এখানে বন্ধক দিয়ে যায় বা কিডনিটা বন্ধক দিয়ে যায়, দিয়ে সমস্ত জিনিসগুলো বাড়িতে নিয়ে যায়। আর এখানে অনেক বেশি না কম্বো অফার আছে, মানে একটা বাই ওয়ান গেট ওয়ান চলছে, বা তিনটের সঙ্গে আর একটা সেট ফ্রি, মানে তুমি যে যে জিনিস চাও আর সমস্ত কিছু না ইউনিক ইউনিক ডিজাইন, মানে ফ্রাই প্যানের ডিজাইন, কাপের ডিজাইন, তারপর কুশনের সেটের ডিজাইন, চামচের ডিজাইন, প্লেটের ডিজাইন, মানে সমস্ত কিছু ইউনিক ইউনিক। তো কোরিয়ান যে চায়ের কাপগুলো আছে, কোরিয়ান গ্লাসগুলো আছে, কোরিয়ান যে বাউলগুলো আছে, স্যুপ বাউলগুলো, প্রত্যেকটা জিনিস এত অন্যরকম। আর সব থেকে বেশি কালেকশন এখানে ব্ল্যাক, মানে অল অফ ব্ল্যাকের যা কালেকশন আছে না, তোমার না মাথা ধাঁধিয়ে যাবে। সব থেকে কষ্টের ব্যাপার যে একটা প্লেটের দাম 999 রয়েছে। তো একটা প্লেট যদি 1000 টাকা দিয়ে কিনি আর আমার কাজের বউ যদি সেটা ফেলে দেয়, আমার বুকের বাপাসটা একদম হার্ড নিচে পড়ে গড়াগড়ি খাবে। তো সেই বুকে পাথর রেখে আমি একটা প্লেট দুটো প্লেট কিনতেই পারতাম, বাট আমি কিনিনি। এখানে তো প্রথম ভেবেছিলাম যাবোই না, কিন্তু আমার একটা বান্ধবী বলে চল চল, অনেক কিছু ঘোরার আছে, কেনার আছে, ওখান থেকে ঘুরে আসবি। ভেবেছিলাম যে 1-2 দিন আছি, এখান থেকে আর বেশিক্ষণ কোথাও যাব না, রুমে বসেই থাকি। এখন তো ভাবছি না আসতে পারে, মস্ত বড় ভুল করলাম। আমার এই ফটো ফ্রেমটা ভীষণ পছন্দ হয়েছে, তো সেই ফটো ফ্রেমটা আমি নিয়েছি। এই ফটো ফ্রেমটার দাম কত হতে পারে জাস্ট তোমরা আইডিয়া করে আমার কমেন্টে করে জানাও এক্ষুনি। তাও আমি দামটা তোমাদের বলে দিচ্ছি। ফটো ফ্রেমটার দাম নিয়েছে 499, মানে 500 টাকা একটা ফটো ফ্রেমের দাম। কাঁসার জিনিসগুলো এত সুন্দরভাবে এত ইউনিকভাবে রাখা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাঁসার। ওয়াচের কালেকশনগুলো তোমরা দেখো। তোমরা যদি কখনো ব্যাঙ্গালোরে আসো অবশ্যই কিন্তু এই সুন্দর মধুময় জায়গা থেকে ঘুরে যেও। আমি একবার তো ঘুরে গেলাম, আমি দ্বিতীয়বার যখন আসবো আমি পকেটটা গরম করে নিয়ে আসবো, না হলে পরে আমি এখান থেকে হেঁটে বাড়ি যেতে পারবো না। কারণ আমার তো মনে হচ্ছে পুরো মলটাকে ধরে বাড়িতে নিয়ে যাই। আর তোমাদেরও বলবো মল অফ এশিয়া ঘুরতে এলে পকেটটা একটু গরম করেই এসো। এতক্ষণ এর ভেতরে ছিলাম, এর মধ্যে এত ইউনিক ইউনিক জিনিস রয়েছে। হ্যাঁ, দামটাও ঠিক সেরকমই, বাট এই একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিস তোমাদের ঘরে থাকলে পারে শোভাটা না 4 চাঁদ লেগে যাবে একেবারে। কোনো জিনিস অবশ্য 2000 টাকার নিচে নেই, 1500 টাকার নিচে কোনো কিছু নেই, ঠিক আছে। 1499 সমস্ত কিছু স্টার্ট। জিনিসগুলো জাস্ট ওয়াও, বলার মতো না। আমার তো 5-7টা জিনিস তো খুব বেশি পছন্দ হয়েছে, বাট এবার এখন তুই মানে পড়তে এসেছি তো আমি সেরকমভাবে বুঝতেই পারছো একটুখানি। তো সেই নেক্সট ইয়ার আমার আবার পরীক্ষা রয়েছে, ডিসেম্বরে পরীক্ষা রয়েছে আবার, তো তখন আসবো। আই প্রমিস এখান থেকে পছন্দের যে জিনিসগুলো দেখেছিলাম 3টে জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন বলবো না, তখন বলবো, বাট নেবই অবশ্যই। আর তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসো, এটা হচ্ছে এশিয়া মল, যদি ঘুরতে আসো একবার কিন্তু অবশ্যই ঘুরে যেও। ওপরের সাইডটা হচ্ছে টোটাল ফুড কোর্ট, আমাদের যেরকম স্টার মলে রয়েছে ঠিক সেরকম ওপরটা ফুড কোর্ট, মানে বহুত রকমের খাবার রয়েছে এখানে, ইন্ডিয়ান, থাই, কন্টিনেন্টাল, চাইনিজ। এখানকার যে খাবারগুলো আছে চিকেন, ননভেজ মানে ভেজ ননভেজ A to Z আছে এখানে। ওপরটা টোটাল ফুড কোর্ট। একদম 360 ভিউ, ঠিক আছে, সব দিকে একেবারে লাইটই লাইট। নাও আমরা আছি একদম টপ ফ্লোর, ঠিক আছে। এটা আই থিঙ্ক 5th ফ্লোর, টপ ফ্লোর এটা 5th ফ্লোর। উপরে হচ্ছে এইভাবে গার্ড করা, ওপাশে হয়তো কিছু বাঁশ গাছ আছে যেটা মাথার উপর উঠে গেছে দেখা যাচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে ভিউ।
এই জায়গাটা হচ্ছে মলের সব থেকে ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর জায়গা কেন বললাম, বিকজ এটা গেম জোন। আমি যতক্ষণ এসেছি ততক্ষণ তো আমার খুব ভালোই লেগেছে। এখানে যদি লাল বাবিনকে নিয়ে আসি তো এটা হচ্ছে আমার জমপুরি হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট সেকেন্ডে 0 হয়ে যাবে। এখানে একসে বারকার এক গেম রয়েছে, তুমি কি গেম চাও, পান্ডা থেকে ফ্রি ফায়ার, হর্সিং, রাইডিং, বক্সিং, মানে আমি এমন এমন গেম আছে আমি নামও জানি না, যেসব গেমগুলো ডাইনোসর ওরা মানে ডাউনলোড করে আমার ফোনে, সেই সমস্ত গেমগুলো অরিজিনালি। আর প্রত্যেকটা কুপন 250 টাকা করে, মানে 4টে গেম যদি খেলে তাতেও আমার চলে যাবে 1000 টাকা। বাড়িতে গিয়ে তো আমি লাল সোনাকে এটা অবশ্যই দেখাবো, বাট এবার পসিবল না, আই নো, বাট নেক্সট বার যখন আসবো আমি ওদের অবশ্যই নিয়ে আসবো এই জায়গাটা। হ্যাঁ, একটু বুঝিয়ে পড়বো, খরচাটা যাতে একটু কম করে, বাট সিরিয়াসলি আমি যখনই আসবো নেক্সট টাইম লাল সোনাকে একবার না একবার অবশ্যই আনবো এই জায়গাটা দেখানোর জন্য। আমি এখন এত বড় বড় কথা বলছি বিকজ আমি বড় হয়ে গেছি। ছোট থাকলে পরে তো এইসব জায়গাগুলো আমি নিজে উঠে পড়ে বসতাম। আমার মাকে বলতাম, মা আমাকে তুমি এই রাইডগুলো অবশ্যই চড়াও। হ্যাঁ, ছোট থাকলে অবশ্যই মা আমাকে রাইডগুলো অবশ্যই চড়াতো, বাট এখন বড় হয়ে গেছি তো উঠতে তো পারছি না, বাট খুব ভালো লাগছে। একটা মলে আমরা ঢুকেছি মিনিমাম 1:30টার দিকে, সেখান থেকে যখন বেরাই তখন মিনিমাম 5:30 বাজে। কত ঘন্টা কি করে বেরিয়ে গেছে টেরই পাইনি। একদিকে গেম জোন, একদিকে ফুড কোর্ট, একদিকে মানে শপিং এর জায়গা, একদিকে ইন্টেরিয়র, একদিকে সেলফি, একদিকে কাপলস। ও মাই গুডনেস, এত টাইম বেরিয়ে গেছে, কখন যে পিজিতে যাবো সেটাই ভুলে গেছি। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এসে যেখানে বাইকের গেমগুলো হচ্ছে, সেখানে দেখি একটা মেয়ে, মানে বাবিন থেকে হয়তো একটু বড় হতে পারে, সে বাইকটা চালাচ্ছে। আমার বাবিনা ঠিক এরকম ভাবে বাইকটা চালাতো। ও মা, অন্যদিকে দেখি কি তার নানি, মানে তার দিদুন বসে বসে অন্য গাড়ি চালাচ্ছে, একটা স্পিড কার। মানে আমার এত হাসি পেয়ে গেছে, ভাবছি এরকম জায়গায় একটা এসে আমার বাবিনকে আমার মাকে বসিয়ে দেবো। তো ঘুরলাম ফিরলাম, অনেক কিছু করলাম। এবার আর ওয়েট করার সময় নেই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। লালের জন্য অনেকগুলো জিনিস কিনেছি এখান থেকে, বাবিনের জন্যও কিনেছি অনেক কিছু। এটা হচ্ছে সেই সিন্ড্রেলাটা। এবার এখান থেকে যাওয়ার পালা। আমি এই কুপনগুলো, প্রত্যেকটা কুপন 250 টাকা করে, একটা কুপন দিয়ে কেটেছিলাম, বাট আমি কিছু তুলতে পারিনি, তো খালি হাতে এখান থেকে ফিরতে হচ্ছে আমাকে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এবার একা যাচ্ছি, পরের বার বাবিন আর লালকে নিয়ে ফিরবো মল অফ এশিয়াতে। তো আমাদের পাশে থেকো, ভালো লাগার পায়ে লাইক করো, কমেন্ট করে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলো না।